আর সাহাবীরা সব চলে যাব। ফাকুল লে আবি ইয়াদউকা, নবীরে তখন মোহাব্বতে ডাক দিয়ে কবি, আব্বাই কইছে আমগো বাড়িতে দাওয়াতে যাইতেছে। আমি আজকে আইসা কিন্তু জিজ্ঞাসা করছি, এই এত মানুষ যে আমরা খাওয়াইতে চান, সবাই খানা দিতে পারবেন নি বাড়িওয়ালা? জিজ্ঞাসা কর, কয় হুজুর আছে? আলহামদুলিল্লাহ জোর করে। কিন্তু রসুলের যুগে এতগুলি মেহমান যাইলে খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল? আনাসের মাইক দুজন আইলো খানা খাওয়া যেত না। এখন নবীজিরে দাওয়াতটা দিতে কইছে কি সবাই শোনাইয়া না গোপনে? এখন এই সাহাবী কয় ফাআলতু যালিকা, আমার আব্বা যেমনি কইছে ঠিক এমনি আমি নবীর দরবারে যাইয়া খাড়াই দিয়েছি। ওয়াজ শেষ, নবী বাড়িতে যাইতে যেতে গেটের মধ্যে যখন গেছে, আমি পিছন থেকে নবীরে ডাক দিয়ে কইছি, আব্বাই কইছে আপনি যাইতে একটু আমরা বাড়ির দাওয়াত খাইতে। ফালাম্মা কুলতু, যে মাত্র আমি এই কথাটা কইছি, এই সময় ইন্না আবিয়াদুকা ক্বালা লি আসহাবি ইয়া হাউলায়ে তালু, আমার নবীজি আমার কথা শোনার পরে সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা যাইও না, ফিরে আইও, আনাসের বাড়িতে দাওয়াত আইছে। সুবহানাল্লাহ। এই ওয়াজ কি আপনারা জীবনে শুনছেন কিনা আমি জানি না। কি কর এই বাকিটাকে আগামী বছরের জন্য রাখতে চাইতাম? আমরা করে বিনা খাওয়ানে ফ্যাট উদাম রেখে কতক্ষণ ওয়াজ করতাম। আগামী বছর সিন্নি টিন্নি বানাইয়া বাকিটা করতাম। কি কর? হ্যাঁ, সিন্নি বলে লাগতো না। আল্লাহ বুজুর কয় না কেন? এখন সাহাবী এই বলে দিছে কি ওপেনে দাওয়াত দিত না গোপনে? এখন কি ওপেনে দিছে না গোপনে দিছে? এখন রাসূলকে ওপেনে সবাই দাওয়াত দিয়া বইছে। এখন বাড়ির মধ্যে খানা কি সবাই দেওয়ার মতো আছে? এখন হযরত আনাসে একটা কুমাচ্ছা তোর মারছে, যাইবো বাবার কাছে কইবো আব্বা আমার কোনো দোষ নাই, আমি গোপনে দিছি, নবী ওপেন করে দিছে। কিন্তু দৌড়ের লগে লগে হাদিসটা দেখেন, সুম্মা আখাযা বিয়াদি ফাসাদ্দাহা, খপ করে আমার হাতটা আমার নবী দৌড়ছে, আমি মুসরাইতে আছি, এরপরে যাতে ছুটতে না পারি আমার নবী টাইট করে ধরছে। আর কেমনে বাংলা করতাম? কি করে হালকা ধরছে না টাইট, যাতে যাইতো না পারে। আয় হায় হায়, সাহাবীদেরকে দাওয়াত দিছে। এখন সব সাহাবীরা হাজির হইয়া নবীর লগে আনাসের বাড়িতে আইছে। আউনের পরে যেই মাত্র গেইটে আইয়া হাজির হয়েছে, হাত্তা ইজা দানাউনা মিন বাইতিনা, আমাদের বাড়ির গেইটের মধ্যে যখন আমরা আইছি, আর সালাইয়াদি, তখন নবীজি আমার হাতটা ছাড়ছে। তখন আমি ঘরের মধ্যে দৌড় দিয়ে ঢুকছি। ওয়ানা হাজিনুন, তখন আমার কলজাটা দূর 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 টেনশনে। কারণটা কি? কারণ বলে দিতেছে আমার ভিতরে দূর দূর করে দুই কারণ। একটা হলে এত মানুষ যদি দেখে, বাবা নিয়ে আবার কনি লয়, লাডি লয়, আমার ফিটে নিয়ে আবার সামরা তুলে ফেলা, কিরে তোরে কইছে একা দিতে, আইসব যে এত মানুষ লইয়া কি দাওয়াত দিছ। 2 নম্বর, আর যদি বাবা কিছু নাও কয়, মায় কইছে একজনের খানা, আর নবী তো লইয়া আইছে এক জমা। এখন তো ইজ্জত যাইব, কি গো মার্ডারও হইব। মানুষ কয়জন লইয়া আইছে আপনারা কোন? দেখি কি কইতে পারে, পুরস্কার দিব। 70 জন সাহস আছে, পুরা সাহস আছে। একজনে কে জানি 40 না কত কইছে, 40 আর 70, বাকিরা 21 আছে। এবার কতজন হইছে? এখন এটা কিতাবে আছে, আমি কি মুখস্থ করতাম না কিতাব দিয়ে কইতাম? হ্যাঁ, কিন্তু আপনারা আগে বলেন, আগে তো ওয়াজ করে বলেছি বাড়িতে খানা আছে কয়জনের? আস্তা রুটি না সিরা রুটি? হ্যাঁ, এখন সাহাবী ভিতরে ঢুকছে। ফাকুলতু ইয়া আব্বা, ও আব্বা, আমারে দেখেন আপনি মারেন না, আপনি বকা টকা দিয়েন না। আমি কিন্তু আপনি যেমনি কইছেন নবীরে এমনি দাওয়াত দিছি। আমার কোনো দোষ নাই। ফাদা আসহাবাহু, এই যে এতটি সাহাবী লইয়া আইছে নবী, এটি নবী নিজে লইয়া আইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সময় ডাক দিয়া কয়, তো আমি এখন নবীজির লগে কথা কই,
তুমি আস্তে করে দাওয়াত দিছো, নবী একা আইতো, নবী যে সবারই লইয়া আছে, আমাদের যে খানা নাই আগে নবীর কাছে এটা কইয়া লইছো। ভালো করে কইছে না ফারাজা আবু তালহা, আনাসের বাবা আবু তালহা নবীর কাছে যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ। কি কইছে? ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আজকে আপনাদের কাছে বিচার, সাহাবী যদি ইয়া রাসূলুল্লাহ কইতে পারে, এটা যদি জায়েজ হয়, আমরা সেই নবীর গোলামেরা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে চাই কি চাই না? এখন গালে কিছু মারা দরকার। একদল জালেম পাইছে ইয়া রাসূলুল্লাহ কইলে বলে শিরিক হয়ে যায়। তুই কিতাব পড়, কি বলেন আপনার ইয়া রাসূলুল্লাহ কইয়া নবীরে ডাকতে মনে চায় কি চায় না? নাকি নাম ধরে করবেন? ওয়াদা লম্বা হয়ে যায়। কোরআনে মুসার নাম আল্লাহ কইছে, কইছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ইব্রাহিম নবীর নাম আল্লাহ কইছে ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুইয়া। এত দামি দামি নবীদের নাম আল্লাহ কোরআনে কইছে, কিন্তু আমার নবীর নাম একবারও আল্লাহ কত সুন্দর করে কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীরে সাহাবীরাকে নাম লইয়া কইছে না ইয়া রাসূলুল্লাহ কইছে? ইয়া রাসূল। দেখি বুড়া জওয়ান সকলে কত আমার লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। দেখে কত বাজে। হ্যাঁ, 1 ঘন্টা হয়েছে, আলহামদুলিল্লাহ। তোর কেন কষ্ট? কষ্ট, খিদা, কাপড় দিয়ে পেট টানছো? আমার নবীর কষ্ট বলতে শুনে যাও, আর দেরি করবো না, 10 মিনিট। এখন নবীজি দরবারের সাহাবী যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইন্নামা আরসালতু আনাসান লিয়াদউকা ওয়াহদাকা। আপনি দেখেন হাদিসের পড়ো, হুজুর আমি আনাসকে পাঠাইছি আপনাকে একা একা দাওয়াত দিতে, আর আপনি যে এখন এত মানুষ লইয়া আইছেন, হুজুর আমি আগেই সারেন্ডার, লাম ইয়াকুন ইনদি মা ইয়াশফাউ মান আরা, যে মানুষ আনছেন দেখতেছি এদেরকে খাওয়া দেওয়ার মতো আমার কাছে খানা আগে ফাইনাল। আমার নবী যে ডাক দেয়া কয় অক্ষর আনাসের বাপ তুমি টেনশন করে না, ঘরের ভিতরে যাও, ফাইনাল্লাহা সায়ুবারকা ফিমা ইনদাকা, তোমার ঘরে যে খানাই আছে এটুক খানাই আনো, আমার কাছে আনলে আল্লাহ এটার মধ্যে বরকত দিবে। আমার বলেন তো দেখি, নবীর গায়েবের খবর দেওয়ার ক্ষমতা আছে কিনা? আছে কিনা? আজকের ওয়াজ কিন্তু চতুর্দিকে ঘুরতে আছে, আকীদাও লাগবো, আমলও লাগবো। তাহলে আপনারা বলেন কি নবী আমরার মতন? বলেন নবী আমরার মতন? গভীর মনোযোগ দেন। এখন ফাদা খালা, তিনি ঘরে ঢুকছে, ফাকালা, এরপরে তিনি বলছেন আজমাউ মা ইনদাকুম, এই আনাসের মা যা আছে কথা নাই, নবী কইছে সবই আনো। সুবহানাল্লাহ খেতে। এখন সামান্য খেজুর, সামান্য রুটি, সিরা ফারা নবীর দরবারে আইনছে, আনার পরে আমার নবী যে দা ফিহে বিল বারাকা, এগুলার মধ্যে নবী বরকতের দোয়া হচ্ছে। এটার নাম হলো তাবারুক। এই তাবারুক, আর আমরা দেশের এই নাফরমানেরা ওয়াজ করে আমরা মিলাদ পয়রা যে জিলাপি দেই, বিরিয়ানি দেই, তাবারুক খাওয়াই, এই নবীর মিলাদের তাবারুক বলে শুয়োরের গোশত খানা। তাবারুকের কথা আসেনি? বরকত, বরকত। এখন নবীজি বরকতের দোয়া করছে, এরপরে কইতেছে ফাকালা ইয়াদখুলু আলাইয়া সামানিয়া, আনাস বাপ আনাস এই সব মানুষরে একসাথে খানা দিলে রুচি মতো শান্তি মতো খাইতে পারতো না, সবাই একসাথে খানা দিও না, এক বেচের মধ্যে 8 জন ঢুকাইয়া খাওয়া। বর্তমানে আমরা যে একটু আগে খাইছি একসাথে সবাই খাইছি, টেবিলে তো জায়গায় নেই, এরপরে 2 বেচ করে খাওয়াইছি। এখন এই বেচের মধ্যে এক বেচে কয়জন ঢুকাইতে দাও? আস্তে কথা কয়জন? কিন্তু খানা আছে কয়জনের? এখন 8 জনরে খাওয়াইতে কোয়ানোর পরে খালতু আলাইহি সামানিয়া, আনাসে কো আমি নবীর কথা মতো করে দায়িত্বে 8 জন আনছি, ঢুকেন। এখন নবীজি খানার মধ্যে ফাজালা কাফফাহু ফাফা তোয়ামে, এই রুটি আর খেজুর উপরে নবী এমনি হাত মোবারক দিয়া কয় এমনি মুট করে অফ করে খাইও না, আঙ্গুল দিয়া দিয়া টাইনা টাইনা আস্তে আস্তে খাও। সুবহানাল্লাহ। আমরা কিছু পাবলিক নাদান আছে এমনি খানা শুরু করে, কথা বলে ঠিক না? হ্যাঁ, খানার সুন্নত শিখে যা, কত চমৎকার ওয়াজ। ফাকালা কুলু, স্টার্ট, খাও।
তবে এমনি এমনি খাইও না। ওয়াসাম্মুল্লাহ, বিসমিল্লাহ বলো। সুবহানাল্লাহ। এখন খানার আগে কি? আস্তে কথা বল। খানার আগে কি? খানার পরে কি? খানার পরে কি? এখন এই বিসমিল্লাহ কইয়া খানা শুরু করছে। খানার পরে হাত্তা সাবিউ, 8 জনে খাইতে খাইতে গলা পর্যন্ত, হুজুর আর পারি না, গলা এবার অবস্থা জোর করে আল্লাহু আকবার। এই খানা ছিল কয়জনে? এখন খাইছে কয়জন? আধা পেট না পুরা পেট? এখন পুরা পেট খাওয়ার পরে আর পারি না। আমার নবীজি ডাক দিয়া কয়, বাইরো, আবার নতুন করে ঢুকাও। তারপরে সুম্মা আমারানি আন আদখিল আলাইয়া সামানিয়া, আমার নবী কয় নতুন ভাবে আবার 8 জন ঢুকাও। সুবহানাল্লাহ। 8 জন কেন বুঝছেন তো? বেহেশত কয়খান? আস্ত কথা কয়, বেহেশত কয়খান? আর আমাদের দেশে ডাইনিং টেবিলে চেয়ার কয়খান? ফার্নিচারের দোকানে গিয়ে দেখেন চেয়ার কয়খান? চেয়ার বানাইলে আটকে না বানাইবে বেটা? আজকে চেয়ার, এই ফার্নিচার দোকানওয়ালারা চেয়ার বড় করো। মারহাবা জোরে খানা খানা। কয়জন করে ঢুকছে? ব্যস্ত কয়টা? 8 জন ঢুকছে, 8 জন খাইছে। এইবার এরাও খাইয়া পেট ভরে ঢুকছে আর খাইছে। এইভাবে ঢুকে আর খায়, ঢুকে আর খায়, ঢুকে আর খায়। খাইতে খাইতে কয়জনে খাইছে? এক একজনে এক একটা কথা কইছে। দেখি এবার কাঠটা ফুটছে। কিতাবের মধ্যে এটার অঙ্কটা আছে, কইতাম নি? হাত্তা দাখালা আলাইহি সামানুনা রাজুলান। এইভাবে 8 জন খাইতে খাইতে আনাসের বাড়ির মধ্যে সিরা রুটি আর খেজুরে, আমি নামটা অঙ্কটা বলবো, আপনারা যদি পছন্দ হয়, মহব্বত হয়, সুবহানাল্লাহটা জোরে কইেন। 1 জন 2 জন নয়, 80 জন মেহমান খাইছে। ওই পিচ্ছিটা লাগিয়ে বসে, আমার দিকে তাকা। সামানুন কতজন? কথা আসতে পারে কতজন? এবার আমি জানতে চাই, আমার নবী যদি 1 জনের খানা দিয়া 80 জন খাওয়াইছে, এবার আপনারা বলেন খানা কি শেষ হইছে না হইছে? কেমনে বুঝলেন? আপনি দেখছেন? কিতাবে তো আছে, কইতাম নি? আমার নবী যে ডাক দিয়া কয়, ইয়া উম্মা সুলাইম, আনাসের মা আইনা, কই তো তোমরা তো বাড়িওয়ালারা খাইছো না। আগে বলেন তো, মেহমান আগে খায় না বাড়িওয়ালা আগে খায়? হ্যাঁ, তো মেহমান তো খাওয়াইছো, মেহমান তো 80 জন খাইছে, তোমরা তো খানার দরকার আছে। এখন ডাক দিয়া কয়, এ আনাসের মা, এ আনাসের বাপ, এ আনাস, এ তোমরাও খাও। আকাল না, এরা 3 জনও খাইছে। আগে 83, এখন কত হয়েছে? খানা আছে না গেছে? এবার আমার নবীজি ডাক দিয়ে কয়, সুম্মা রাফা ইয়াদাহু, এবার হাতটা উঠাইয়া ডাক দিয়ে বলছে, ইয়া উম্মা সুলাইম আইনা, তোমার খানাটা কি পরিমাণ দিছিলা আর কি পরিমাণ খরচ হয়েছে আর এখন কি পরিমাণ রয়েছে, একটা রিপোর্ট দাও। আমি কিতাবটা বন্ধ করে মুখস্থ করতেছি। আনাসের মা খানাটা দিতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নিজের চোখে যদি না দেখতাম 80 জন খাইছে, আমরা 3 জন 83 জন নিজের চোখের সামনে খানা দেখছি, নিজে খানা দিছি, এখন কতটুকু আছে এটাও দেখতেছি। আমি স্পষ্ট বলতাম, চোখে যদি না দেখতাম যে যা দিছিলাম সকালে এত মানুষের খাওয়ার পরে 1 টুকরো খরচ হয়েছে না, সব দিয়া আমার দস্তরখানার মধ্যে রয়ে গেছে। যেমন দিছিল নবীজি খাইছিনি, ওয়াজ গেছে তো দাওয়াত দিছিল কি সাহাবীগণ না নবী? পেটে পাথর বাঁধছে, কাপড় বাঁধছে তো নবী না। নবী কি খাইছে নাকি খাওয়াইছে? এটার নাম হলো তরিকত, এটার নাম হলো সুন্নাত। আগে নিজে খাইও না, পাবলিকের খাওয়া। কিন্তু আমাদের দেশের অবস্থা কি? নেতা আগে খায়, পরে থাকলে কিছু ওয়াজ ফিনিশ। কবরে যদি যাইতে হয়, এই এখন 40-এ উঠাই দিছে, 5 দিন না উঠাই দিছে, জিয়াফত উঠাই দিছে। অথচ আজকে কিন্তু ফাতিহার ওয়াজ দিছে। সুবহানাল্লাহ। আজকের ওয়াজে কি বলছেন? আমার নবী ইসলামের জন্য নিজে পাথর বাঁধছে পেটে, নিজে খাইছে না, সাহাবীদেরকে খাওয়াইছে। সুবহানাল্লাহ।
এই মজলিসটার মধ্যে সমাজ ওয়াদা করতে হবে, এই সমাজের মধ্যে যারা দুস্থ, যারা অভাবী, যারা কষ্টে, যারা বিপদে, আমরা তারা যারা সামর্থ্য আছে আমরা তাদেরকে শেল্টার দিব, এই সমাজটাকে আমরা সুন্দর করব। আমরা কারা কারা রাজি হইব? হাত উঠাইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার হাতটা নামাইয়া কোন আমি মুজাহিদি যে এতক্ষণ রেকর্ড থেকে কথা আপনাদেরকে শোনাইলাম, এই ওয়াজটা শুনে আপনাদেরকে কি ঠকাইলাম না জিতাইলাম? তাহলে আপনারা কি আগামীতে মানুষকে এইভাবে ওয়াজ শোনাইতে রাজি? ওয়াদা করেন 10 মিনিট একটা লোক উঠবান। ওয়াজ কি বাকি রয়েছে? কবর যাইতেই কত? কবর যাইতেই বলি তো কি লইয়া যাইতাম? দান চাউল লইয়া যাইতাম না সোয়াব লইয়া যাইতাম? তো সোয়াব কি কি জিনিস এটা সবাই জানে, কেউ জানে না? বলেন তো, আপনার তো দাড়ি নাই, মনে কিছু নিয়েন না। সারের তো দাড়ি নাই, মনে কিছু নিয়েন না। দাড়ি রাখা সুন্নত না কাটা সুন্নত? হ্যাঁ, কথা বলে না কেন? এখন যদি আমি বলি যে রাখেন, এখন আমার কি লাঠি নেবেন? মহব্বতে ভালো করে বুঝাইতে হবে, ঘৃণা কইরা শরম দিয়া বলা শরীয়তে জায়েজ নাই। কথা বলেন ঠিক না? আমি আপনাদেরকে ভালোবাসার মানুষ বলবো, আগামীতে মাহফিলটা হবে এইভাবে আমরা সুন্নত লইয়া কবরে যাইতাম, নবীরে পাইতাম, আমরা রাজি হইতাম? 10টা মিনিটে উঠবো না রাজি? এবার আমি ফাইনাল কথাটা বলি। এই দেখেন স্যার, কিতাবটার নাম গীবত ও ছগলখড়ি মারাত্মক গুনাহ। আমরা দেশে একটা ব্যারাম আইছিল, এটা ভাইরাস, এটার নাম আছিল করোনা। আপনাকে মনে আছে কিনা? ব্যারামের মধ্যে যেমন ভাইরাস আছে, গুনার মধ্যে কিছু ভাইরাস গুনাহ আছে। এই ভাইরাস গুনার মধ্যে একটা গুনাহ হলো গীবত। এই দুইজনে বইলে আরেকজনের বদনামি। আপনাকে এই এলাকাত মনে হয় নাই? আমার কথা হয় না? না। আর মহিলাদের মধ্যে কম না বেশি? মহিলারা নিয়ে আমার রাগ করে। আমার নবীকে আমি বেহেশত গেছি, দোজকে গেছি, দোজকে গিয়ে দেখি বেশি বেশি মহিলা। দোজকের মধ্যে পুরুষ না মহিলা? হ্যাঁ, মহিলা করে মা, তোমার মা ডাকছি, তুমি আমার ওয়াজটা শোনো। এই ব্যারামটা বাঁচার জন্য আমি কিতাবটা লিখেছি। এবার হাদিসটা বলতেছি। আরেক দল আছে, এটার নাম হলো গীবতের পরে হইলো ছগলখড়ি। গীবত অর্থ এই হুজুরের মনে করেন কোন দোষ আছে, কিন্তু এই দোষটা হুজুরের সামনে না কইয়া স্যারের কাছে যাইয়া কইছে, এরকম পিছনের মধ্যে দোষ কোনের নাম হলো গীবত। দোষ এটা আছে কিন্তু একজনের দোষ নাই, এটা যদি যাইয়া কয় এটার নাম হলো অপবাদ। আরেক শ্রেণী হইল এই বেটার কোনো দোষ নাই, ওনার কাছে যাইয়া ওনার বদনামি কইছে, ওনার কাছে যাইয়া ওনার বদনামি। দুজনে ছিল ভালোবাসা, সভাপতি আর ইমাম সাহেব, কিন্তু দুইজনের মধ্যে আরেকজনে যাইয়া খোসা নিজন লাগাইছে। এখন ইমাম সাহেবের সভাপতিরে সালাম দেয় না, সভাপতির ইমাম সাহেবের সালাম দেয় না। এরকম ব্যারাম আছে কিন্তু এটার নাম হলো ছগলখড়ি। আমি 10টা মিনিট আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। কয়টা মিনিট? কি বলেন? আমার 10টা মিনিট দিলে পেশাব পায়খানা রেখে আটকে যাবে? এই 10টা মিনিটের ওয়ার্ডটা আমি করে দিতেছি, শোনেন। ব্যারামের মধ্যে ব্যারাম হলো করোনা ভাইরাস, আর এই সমাজের অপরাধের মধ্যে ছগলখড়ি আর গীবত হইল। এই হাদিসটা আমি শোনাচ্ছি, শোনেন। হাম্মাদ নামক একজন আল্লাহওয়ালা, তিনি বাজারে একটা গোলাম নিচে বিক্রি, এখন যেমন গরু ছাগল বিক্রি হয়, এক যুগে মানুষও বিক্রি হইতো। এই গোলাম রে বিক্রি করতে যখন বাজারে নিছে, তখন কাস্টমারের লগে কইতেছে, শোনো আমার গোলামের সব বালা, কিন্তু একটা দোষ আছে। কয় কি দোষ? ওইটা এই ছগলখড়ি করে, এই জন্য দোষ, এই জনের কাছে এই জন্য দোষ। এক বেটা কাম যখন বালা, ছগলখড়ি করলে করুক না, আমার তো আর সমস্যা নেই, আমি এটারে কিনা নিব। বস কিনা লয়ে গেছে, সংক্ষেপ 10 মিনিট টাইম, আল্লাহর রাস্তা থেকে উঠবা না, রাজি? কয় মিনিট? এখন এই ছগলখোর গোলামের বাড়ির নিচে কিনা কয়েকদিন পর্যন্ত কাম কাজ করে, গোলামের লগে সংসার চলে। হঠাৎ করে গোলামে, এখন গোলামের মনিবের বউরে একদিন ডাকিয়া কয়, ম্যাডাম শুনেন, আপনার হাজবেন্ড মানে আমার মনিব আপনার যে বউ হিসেবে ভালোবাসে, আসলে কিন্তু অন্তর থেকে ভালোবাসে না, আমার মনিবে আরেক বেটির লগে পরকীয়া প্রেম করে। এরকম না বেজাল আপনাকে হবি কিন্তু নাই তো? আরে কতক্ষণ আসেনি, আসেন বড় বড় একটা আরেক বেটির লগে আর কতক্ষণ আসেনি। আসলে ডাহা মিশা কথা।
আর সর্বনাশ, তো আমার জামাই যদি আরেক বেটি লইয়া পাগল হয়, আমার যদি ছাইরা দেয়, তখন কি কয়টা কাম আছে, কয় কি আপনি যদি আপনার জামাই পিছনের গালের থেকে কয়টা চুল কাটটা বেলেট দিয়া ছুরি দিয়া আমার আইনা দিতে পারেন, তা আমি এটার মধ্যে এমন একটা জাদু দিয়া দিমু, সারা জীবন খালে আপনার নামে কইব হে বেটির নাম আর মুখে লইতো। তো আপনি একটা ছুরি লইয়া এই রাতের বেলা যখন ঘুমাইবো তখন এই কটা চুল কেটে আইনা দেন, বেরিয়ে কথা এটা আমার দরকার। ছুরিটা সুন্দর মতো দাঁড়াইয়া টাড়াইয়া অপেক্ষা করতেছে, তখন জামাইয়া আইয়া ঘুমায় আর পিছনে চুল কাটটা গোলামরে দিব। আর এই দিক দিয়ে মনিবরে যাইয়া কইছে, স্যার আপনারে যে ম্যাডামে ভালোবাসে উপরে উপরে না, আসলে আপনি কিন্তু বাড়িতে চলে গেলে তলে তলে আরেক বেড়াল হবে ফেরেন করে দেখছেন। এই জন্য কইলো কি, এই জন্য কইলো কি আর কি কর আমার বউ আবার আরেকজনের লোকে প্রেম করে, এটা কি বিশ্বাস? বিশ্বাস যদি না হয় আপনি এটা প্রমাণ করতে চাইলে প্রমাণ করে। কেমনে? আপনি এই ঘুমাইতে যাইয়া পুরা ঘুমাইয়েন না, ঘুমের বানু করেন, দেখবেন যে আজকে রাইতে আপনার ছুরি লই আইয়া জবাই করে ফেফড়ার লোকে বাঁধবো। ওয়াজটা করতে নেই 10 মিনিট, আরে কথা বলে বানানো কথা না কিতাবের কথা। এখন এই বেটাকে তাইলে তো আমার প্রমাণ করা দরকার। হে রাতের বেলা এখন শুইতে যাইয়া ঘুমের বান করে চোখ বন্ধ করছে, আর ওই বেটিও বেটার পিছনের চুল কাটার জন্য ছুরি লইয়া কাছে গেছে। যেই মাত্র ছুরি দিয়ে চুল কাটবে, এই খপ কইরা বেটা ছুরি হাতের থেকে লইয়া আমার এসে জবাই করতি, তুই জিন্দা থাকতি, লগে লগে বেটির গলার মধ্যে লাগাইয়া কথা বলি হ্যাঁ গেল। তো সকালবেলা খবর যখন বেটির বাপের বাড়িতে গেছে, এই বেটির ভাইয়েরা বাপ গোষ্ঠীরা আইয়া হেরে দইরা ফিরাইয়া লাগতাইয়া লাশ বানাইয়া হেরো দুনিয়া থেকে বিদায় করছে। জামাইও গেছে, বউ গেছে, এ ফারা দুনো গোষ্ঠীরে মারামারি সারা দেশ হয়েছে। বলেন তো দেখি, এই যে জামাইও মরল, বউ মরল, দেশের মধ্যে একটা ঝগড়াঝাটি শুরু হইলো, কামটা কেটা করলো? এরকম বেজাইলা কোর্ট মামলা আপনাকে হবিগঞ্জ ডিস্ট্রিক্টে তো না। আপনার ওয়াজ অন্তর থেকে বলতে হবে। আমি মুজাহিদির কথাগুলাতে কি আপনার মনে কষ্ট হয়েছে? এই যারা গীবত করবে, মরা বাইটা কবর দিলে এটার গোশত খাওয়ার যত পচা গন্ধ, আমার নবী কয় গীবত করলে এর থেকে মারাত্মক গুনাহ, নাউযুবিল্লাহ দুর্গন্ধ। এই কিতাবটা আমি 100 টাকা হাদিয়া দিয়া শুধু ছাপানোর জন্য আমি অনুরোধ করি যে 10 মিনিটের মধ্যে, এখন আমার 7 মিনিট আছে, জীবনে সিগারেট খাইছো, বিড়ি খাইছো, কোনো কামও লাগে নাই, 100 টাকা দিয়া কিতাবটা কে কে নিবা হাত উঠাইবা জায়গার থেকে দেখি। কাস্টমার কয়টা আছে? 1 2 3 4। যদি কইতাম যে কালকে বিড়ি সিগারেট কেডা কেডা কিংবা হাত উঠাও, তাহলে কয়টা হাত উঠতো? ওই আরো 2-1টা উঠতে আছে। আমি কইছি না রে বাবা, তোর তো দেখি যে মনটা বলো বালা, তুই কিতাবটা দে, এবার আমি তোর কাজটা করি, তুই আমার কাজটা কর। যারা যারা হাতটা জায়গার থাকেন, এবার 2 নম্বর অন্তর থেকে বলেন, 2টা কিতাবের থেকে ওয়াজ করছি আজকে। এইভাবে ভবিষ্যতে ছেলেদের পক্ষ হইয়া ওয়াজ করাইলে আপনারা মুরব্বীরা সহযোগিতা করতে মনে চায় কি চায় না? 1 নম্বর, আমার কিতাবটা যাইতে যাইতে 4 মিনিটের মধ্যে এই পোস্টারটা দিয়ে আগামী বছরের ওয়াজটার দাওয়াত কে দিবেন হাত উঠান। যে লোকটা 1 নম্বর পোস্টারটা দিয়া দাওয়াত দিবেন, তার বাবা মা যদি মরে কবরে থাকে, দোয়া করবো আল্লাহ যেন জান্নাত দেন। আর যদি হায়াতে থাকে, দোয়া করবো আল্লাহ যেন হায়াতের সাথে সুস্থতার সাথে মক্কা মদিনা দেখাইয়া দেন। আমিন যেন হয় না কেন? আর 1 নম্বর পোস্টারটা যে দিবেন, দোয়া করবো আল্লাহ তারে 1 নম্বরের বেহেশতের সার্টিফিকেটধারী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর করে আল্লাহ যেন জান্নাতে নিয়ে যান। আমিন যেন কর। পোস্টার দেখি, আরে বেটা কাছে 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 হাত লাগা সামনে। আর বুঝিস না, আব্বা কই আম্মা কই দুনিয়াতে না কবরে? সুজন। আল্লাহ হায়াতে বরকত দেয়। আমি জোর করে কোনো নাম কি কইছে? কাউসার। ইন্না আতাইনা, ওয়াদা করছেন কিন্তু 10 মিনিট উঠবেন না। কি কোন? এই যে কাউসারের দিতে কইছে, দোয়া কি হেবেটার জন্য একা হবে না সবার জন্য হবে? আপনারা খুশি না বেজার? এটা আমারটা দেখলে বুঝবো। নারে তাকবীর, নারে রিসালাত। কাউসার সাহেব আগামী বছর পোস্টার দিবেন, গলায় আওয়াজ ফুটে সকলে বলেন মারহাবা। আমি অনুরোধ করব, জীবনে বিড়ি সিগারেট খাইছে লস করছে না, আমি ব্যবসার জন্য বলি না। আমার কিতাবটা পকেট থেকে 100 টাকা না থাকলে আরেকজনটা হাওলা তুলল না।
কিতাবটা আপনি সংগ্রহ করে বাড়িতে বউরে দেন, বউ বইয়া বইয়া আরেকজনের, আমার কথা বুঝে আসি, মাইকলা বউ কিতাবটা কিনো, বিড়ি একদিন কম খাও। আমি যুগ উপযোগী কিতাব লেখার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। দুই, আগামী বছর ওয়াজের মধ্যে মাইক লাগবে কি লাগবে না? 2 নম্বর যে মাইকটা দিবে দোয়া। 2 নম্বর বেহেশতের সার্টিফিকেট দাঁড়ি সাহাবী হলো হযরতে ওমর ফারুক আযম, সুবহানাল্লাহ। 2 নম্বর খলিফা। আগামী বছর মাইকের খরচটা 2 নম্বর কে দিবেন? হাত উঠান। ওমর যদি রাস্তায় হাঁটছে, শয়তান দৌড়তে দৌড়তে 40 দিনের জায়গায় হারাইছে। আল্লাহ, এদিকে 3 মাইল, এদিকে 3 মাইল, এদিকে 3 মাইল, এদিকে 3 মাইল, 3 ছেড়া 12 মাইল। যিনি মাইকের আওয়াজটা সরাইবেন, এই 12 মাইলের মধ্যে যারা ওয়াজ শুনবেন, সকলের সওয়াব যেন আল্লাহ মাইকলার দান করেন। একটু জোরে বলেন আমিন। দেখি দেখি কে মাইকল কবরের ওয়াজ করতে কইছেন? আমি একটা কথাই বলছি, এই জীবনের যত কামাই, একটা টাকা লইয়া কেউ কবরে যাইতে পারবেন? এবার গজলটা শুনতে পান, আইসো একা যাইবে একা, সঙ্গে যাইবে কি একা? এবার বলেন, আমরা যখন দুনিয়াতে আইছি খালি হাতে না মা টাকা লইয়া? আবার যখন কবর যাইবো খালি হাতে যাইবো না টাকা লইয়া যাবো? এই সেই কবরের কথা চিন্তা করে একটা হাত উঠাইবো। মাইক 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 বলা কি রে বা, এটা মাইকের খরচ দেওয়ার মতো? এই সারাটা চক্কর দিয়ে তুমি বাজার মাইকের খরচটা দেওয়ার জন্য একটা লোক। নাম কি আর বাপ মায় আমারটা সারা রাখতে পারছিল না? দেখছেন আমার নামটা লইয়া বসছে। নারায় তাকবীর। মাইকের আওয়াজ কি ছোট হইতো আপনারা না বড়? আপনার আওয়াজ তো ছোট। নারায় তাকবীর, নারায় রিসালাত। জনাব জাহাঙ্গীর সাহেব আগামী বছর মাইকের খরচ দিবেন, এবার আওয়াজটা ফুটায় বলেন মারহাবা। দোয়াটা আল্লাহ 2 নম্বর দানবীর জাহাঙ্গীর সাহেবকে, 2 নম্বর খলিফা, 2 নম্বর বেহেশতের সার্টিফিকেট দারি সাহাবী হযরতে ওমর ফারুক আযমের সাথে হাসর করে আল্লাহ তুমি জান্নাত নসিব করে। আমিন যখন এই মশারি টানাইলে কয়টা কোনা? কথা বলে না কেন? কয়টা? এখন 2টা কোনা টাঙ্গাইয়া 2টা ছাইরা দিচ্ছে, মশা আদর করবে না কামড় দিবে? আমার 2 কোনা হয়েছে আর 2 কোনা। আল্লাহ আল্লাহ। মাইক হয়েছে, পোস্টার হয়েছে। আল্লাহ প্যান্ডেল কাল যিনি 3 নম্বর সাজাবেন, এটা থেকে টাকা বেশি লাগবে। 3 নম্বর খলিফার